দিন যায় রাত আসে, মসজিদের মিনার থেকে ভেসে আসে পবিত্র আজানের ধ্বনি। কিন্তু পুড়ে যাওয়া কড়াইলের বাসিন্দাদের দিন বদলায় না। কড়াইলের বাসিন্দাদের কাছে আজানের ডাক এক নতুন রুটিনের ঘোষণা। একবেলা ভাত, তো ঠিক পরের আজানের পর থালায় জোটে এক টুকরো রুটি। পুড়ে যাওয়ার পর এভাবেই ভাত আর রুটির মাঝে ভাগ হয়ে গেছে কড়াইলের দিন রাত। খোলা আকাশের নিচে যেমন মানুষ তাম্বু টাঙ্গায় আছে, কেউ নিচে আছে, কেউ তো এই যে ঢেকে ঢুকে আছে, এভাবে করে যাচ্ছে মানুষের জন্য। বেলা হয়েছে যে ভাত তরকারি দিব, গেছি ভাত নাই, ওই একটা রুটি নিয়ে এলাম। বাচ্চারা তো খাওয়ান না গো, এটা তো জীবন নয়। এই জীবন তো মনে করেন যে থাকে না থাকে সমানই, সব কিছু বুঝে শেষ হয়ে সব কম্বল আর মশলা গেলে কী হবো, যা খাওয়ান কিছু টুকটা খাইয়ে এ খাওয়ান তো মনে করেন যে তৃপ্তি মতো না আমাদের। পুরা বাড়িতে বাচ্চা আছে, খুব চলাটা খুব কষ্ট হয়েছে আমাদের। ছোট্ট একটি হাঁড়িতে দুপুরের রান্না হচ্ছে, পাশে শুয়েই বাচ্চার সাথে খেলছেন বাবা। নেই ক্লান্তি, নেই দুশ্চিন্তা। কড়াইল বস্তি তছ নছ হয়ে গেলেও স্বপ্নেরা যেন এখানেই বেঁচে আছে। রান্না করার জায়গা নাই, এই যে গোসলখানার জায়গা নাই, পানি একটু মানের কাছটা চাইয়া আনি, কোনো রকম ব্যবহার করে 2 দিন 3 দিন চলি। আসলে আমরাও অনেক কষ্টেই আছি, কারণ এখনো 2-3 মাস ধরে শীতের ভিতরে কীভাবে আমাদের দিন যাবে। অনেকের বাল বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে যদি কেউ সাহায্য করতে, গরিব মানুষ যারা আছে এদেরকে হয়তো বা কোনো উপকার আসতো। খেয়ে না খেয়ে পার হয়ে যায় তাদের জীবন। এ যেন সূর্যের তাপ আর শীতের রাতের কুয়াশায় মোড়ানো জীবন কড়াইল বস্তির বাসিন্দাদের। তাহলে যেটি খায় যান বাঁচলো সেগুলি তো আমরা পাই না। হান্ডি বাতিল সারা রান্ধি কিও সব পুরে বর্ষা হয়ে গেছে, আগুনের তাপ উঠে পাক্কা থেকে উপরে থেকে পরে কুয়াশা, এর ভিতরে আমরা ঘুমাই থাকি। কামাই করি আর নাই আমার স্বামী আজ 40 বছর ধরে কাম করতাম না। আমি আর ফার্স্টটা অপারেশন হয়েছি, 2 চোখ কাটা, জেনে আমি কোথায় রয়ে গেছে পোড়া হাঁড়ি পাতিলের চিহ্ন। ধ্বংসস্তূপ থেকে কুড়িয়ে বের করছেন শেষ সম্বল। জীবন যেন এখানেই থমকে গেছে। 25 নভেম্বরের অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে কড়াইল বস্তির প্রায় 1,500 মানুষের বসবাসের শেষ আশ্রয়স্থল। এরপর থেকেই তাঁবুতেই দিন পার। বন্ধ রয়েছে ঝলসে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানও। এদিকে পানি সংকটে বস্তিবাসীদের ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও ডেঙ্গুর মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন মাঝে মধ্যে এসে কড়াইলে ঔষধ সরবরাহ করছেন। আমরা খাবার থেকে যা কিছু দিয়েছে, কম্বল টম্বল সব কিছু কম পাইছে। বেশি মানুষ আউটমনে উঠছে, তারা দিয়েছে। আর যারা সুখে থাকে পড়েছে না, কেমন হয়েছে তারা কম পাইছে, অনেক কম পাইছে তারা। আমরা যারা পড়ছি এরাই ধৈর্য ধরে পড়েছে, আমরা সবই শেষ হয়ে গেছে। আমরা হুড়াহুড়ি করলে লাভ নাই, যাদের পড়ছে না এরাই হুড়াহুড়ি করে আমরা করি যে এরাই আগে আগে নেই, তাহলে হুড়াহুড়ি তো হবেই। এখন তো সবাই সংকটমুক্ত, এখনও মানুষের হাতে টাকা পয়সা হয়তো নাই, তার কারণে মানুষ অনুদানের উপর অথবা কারো সাহায্যের উপরে তাকিয়ে আছে। কষ্টে আছে ভাই, সরকার এটা দেখে তাহলে এটা জীবনযুদ্ধে বারবার থমকে দাঁড়ানো সমাজটি যেন ছায়ের মধ্যে চাপা পড়া এক রঙিন ঢাকার কলঙ্ক। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি এখানের মানুষের মনে কোনো দোলা দেয় না। একটু খাবার কিংবা শীত নিবারণের কম্বল পেতে এই হুড়োহুড়ি যেন তা মনে করিয়ে দেয়। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।